নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে। এদিকে দেখা যাচ্ছে গোরা তো নিয়ে গেছে বাড়িতে ওকে, আর সবাই হুলস্থুল পড়ে গেছে, রূপ ফিরে এসছে, রূপ ফিরে এসছে। আর গোরাও বলছে মহাপ্রভুর কাছে, কে প্রভু তুমি নিজের মানে মহিমা দেখাও যেন সব ঠিক থাকে। এদিকে তারপরে গোরা তো নিজের রুমে নিয়ে গেল। গোরা নিজের রূপের ছবির সাথে কথা বলছে যে, রূপ আমি নিরুপায়, এই মেয়েটাকে অদিতিয়াকে বাঁচাবার জন্যে আমাকে তোমার রূপ ধরিয়ে মিথ্যা কথা বলা মিথ্যে বলেছি। হ্যাঁ, তুমি তো সব জানো, তুমি আমার অন্তরের সব কিছু জানো রূপ, এইসব কথা বলছে। আর এদিকে দেখা যাচ্ছে পুলস্তর হিয়া কিন্তু হসপিটাল করিডোরে বসেই আছে। ওরা যেমনি অরুণাভ আর সুতপা দিয়ে এসেছে ওই নার্স, তেমনি ওরা বলছে ডাক্তারবাবু শুনুন। বলছে কি হলো? বলছে যে আপনি একজনের ঠিকানা বলতে পারবেন? বলছে কে? বলছে এই যে, বলছে গোরাচাঁদ গোস্বামী কোথায় থাকে বলতে পারবেন? বলছে কোন গোরাচাঁদ? বলছে যে গোরা। বলছে আমি জানি না। ফটোটা যখন দেখালো তখন বলছে না, এনাকে আমি চিনি না। মানে অরুণাভ মিথ্যে কথা বললো। তারপরে এক্সকিউজ মি বলে বেরিয়ে গেল। কিন্তু দিতি আর হিয়া তো না ছাড়বন্দা, ওরা তো ছাড়বার নয়। বলছে নিশ্চয়ই, দাঁড়াও, এই গোরা এই চীনে ডাক্তার একদম মিথ্যা কথা বললো আমাদেরকে। বলছে দাঁড়াও। নিয়ে তারপরে গোরাকে ফোন করলো পুলস্ত। গোরা সে সময় রূপের সঙ্গে কথা বলছিল। নিয়ে পরে গোরা দেখছে পুলস্তর ফোন, গোরা কিন্তু ফোনটা উঠালো না, কেটে দিল। নিয়ে তারপরে গোরা এখন কি করলো, এই পুলস্ত আর হিয়া কি করেছে বলছে কোথা থেকে কি ওর অফিসের ওর দেখা যাক তো সেই ওই ফ্ল্যাটটারই ঠিকানা দিয়ে আছে সব দিকে। গোরার নবদ্বীপের বাড়ির আসল ঠিকানাটা কোথাও দেয়নি গোরা, নিজের প্রোফাইলে নিজের ডকুমেন্টসে কোথাও নেই ওইটা। তারপরে গোরা তারপরে ওরা ওই সুপারি কিলার দীপক, যাকে অদিতিয়াকে মারবার জন্য পাঠিয়েছিল, তারপর জয়াকে মারা করিয়েছে জয়াদিকে, ওই সুপারি কিলার দীপককে ফোন করলো। বললো যে নবদ্বীপে একজন আছে। বলছে হ্যাঁ দাদা বলুন। বলছে নবদ্বীপে একজন আছে গোরাচাঁদ গোস্বামী, ওর অ্যাড্রেসটা আমাকে জোগাড় করবো। ঠিক আছে, কাজ হয়ে যাবে। আর এদিকে দেখাচ্ছে গোরার ঘরে তারপরে ডাকতে এসছে ওই যে সকালে যে দেখেছিল প্রথম রূপকে, সেই ডাকতে এসছে। বলছে গোরাদা নিচে চলুন, দাদু ডাকছে। তো বলে হ্যাঁ আমি আসছি। গোরা এলো। ওদের সেই যেমন আরতি করে ভোরবেলাতে যে কীর্তন হয় ভজন হয় সেইগুলোই গান করছিল। এদিকে দিতির ঘুম ভাঙছে, মানে ভজনের আওয়াজে। তো বলছে এটা কী রে বাবা, এরকম কেন হচ্ছে, এত আওয়াজ কিসের? তারপরে ও আস্তে আস্তে ব্যালকনিতে এসে দাঁড়ালো, তো দেখছে নিচে অনেক ভজন গান হচ্ছে। বলছে হোয়াট ইজ দিস? ও খুব রেগে যাচ্ছে। ওর তো আগেকার স্মৃতিগুলোর নাম ঠিকানা ভুলে গেছে, কিন্তু অভ্যাসগুলো বলার কায়দা আদব তো অমনিই আছে। তো ওইটাই বলছে। তারপর বলছে আপনারা এত চিৎকার করছেন কেন? গোরারা আরতি করছিল, গান করছিল, খুব সুন্দর লাগছিল, পরিবেশটা খুব সুন্দর। তবে ওই যেটা বলছিলাম অন্ধকার অন্ধকার, ছবিগুলো একদম কেমন যেন আবছা আবছা আসছে। মাফ করবেন বন্ধুরা, ছবিগুলোই এমনি আসছে সিরিয়ালটার। ওই জন্যেই আমি ভালো ছবি, মানে সোশ্যাল মিডিয়া থেকে তো আমি ছবি নিয়ে দিই, তো সোশ্যাল মিডিয়ার যে আসে এপিসোডগুলো এমনি ধোঁয়া ধোঁয়া ছবি আসছে, তো সেই জন্যে আমাকে এমনি দিতে হচ্ছে। ছবিগুলো পরিষ্কার না, তবে হ্যাঁ যদি এপিসোডগুলো ব্রাইট করে তবে হয়তো একটু পরিষ্কার হবে। সে যাই হোক, বলছে আপনারা এত চিল্লাচিল্লি করছেন কেন? হ্যাঁ বলছে চুপ, মানে ইংলিশে বলছে স্টপ স্টপ দিস। তখন ওরা ভাবছে এটা আবার কীরকম। আর এদিকে কুন্তলিনীও দেখে আছে এক নাগাড়ে যে এটা কীরকম হচ্ছে। আর গোরা তো সব জানেই। তো গোরা তখন বলছেন, সবাই বলছে রূপ কি হয়েছে তোর, কেন এমনি করছিস? বলছে কে, কোন রূপ, কে রূপ? আমি রূপ নই, আপনারা ভুল করছেন। তারপর বলছে কী করে তুমি রূপ? আমাদের তোমাকে ভেলাতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, তোমার মানে এসব বলছিল যে তুমি এর। বলছে না আমি এগুলো নয়। বলছে এইটা তোমার স্বামী, আর এইটা তোমার শ্বশুর বাড়ি, আমি তোমার মা, শাশুড়ি মা, মানে গোরার মা বলছিল। তখন মানে রূপের মা বাবাও বললো যে আমরা তোর মা বাবা, তুই আমাদেরকেও চিনতে পারছিস না? বলছে মা বাবা, শাশুড়ি মা। বলছে হ্যাঁ। বলছে তাহলে আমার হাবিকে? তখন দেখিয়ে দিল যে এইটা গোরাকে।
বলছে আমার আমার বিয়ে হয়ে গেছে? বলছে হ্যাঁ, এটা তো শ্বশুরবাড়ি, এই দেখ তোর স্বামী গোরাচাঁদ। তখন গোরাকে দেখে বলছে আমার হাবি দেখতে তো হ্যান্ডসাম আছে, কিন্তু আমার হাবি কী করে হলো? মানে ও বলছে না আপনারা মিথ্যে বলছেন। তখন গোরার দাদু বলছে যে দেখ মহাপ্রভু ওর জানটা নেয়নি, ওর সব কিছু নিয়ে ওনার স্মৃতিটা মহাপ্রভুর কাছে যখন গেছে তখন তো স্মৃতিটা ওনার নিয়ে স্মৃতিটা নিয়ে গেছে, বাকি আত্মা শরীর ফেরত দিয়েছেন মহাপ্রভু। নিয়ে সবাই ওকে মানে বোঝাবার চেষ্টা করছে, বলছে রূপ তুমি এই রূপ, বলছে রূপ আমি কোনো রূপ নই। তখন গোরা বলছে রূপ নয় তো তুমি কে? তখনও চেষ্টা করছে যে নামটা, বলছে আমি কে, আমার নাম কি, ও তো মনেই নেই কিছু, তো ওইগুলো কি করে বলবে? তখন গোরার বোনটা এনে নিয়ে ওকে মোবাইলে ওই আগে যে গোরা রূপ ভজন কীর্তন করতো সেই ভিডিওগুলো দেখাতে লাগলো। বলছে হ্যাঁ আমি, এটা তো আমি, কিন্তু এই লোকটাকে আমার চেনা লাগছে, যাকে আমার হাজব্যান্ড বলছে চেনা লাগছে, বাকি তো আমার কিছুই চেনা লাগছে না। হ্যাঁ আর এই তো আমি, কিন্তু এটা কেন হলো? মানে ও মনে মনে করছে এটা কি করে হচ্ছে। নিয়ে বলছে দেখো বৌদি ভাই, তুমি কিছুই চিনতে পারছো না? বলছে না আমি কিছুই চিনতে পারছি না। তারপর বলছে তোমাকে তো সাপে কামড়েছিল, সেই জন্য তোমাকে ভেলায় ভাসিয়ে দেওয়া হয়েছিল নদীতে। তখন রূপের সেই মনে পড়েছে যে ঢেউটা এসে নিয়ে ওকে কেমন ধাক্কা মেরে নিয়ে গেছিলো, ওইটা মনে পড়েছে। বলছে হ্যাঁ হ্যাঁ জল জল অনেক জল। তো ওরা ভাবলো ওই জন্যেই বোধহয় ওই জলের মধ্যে পড়েই বোধহয় স্মৃতিশক্তিটা চলে গেছে। কিন্তু গোরা তো জানে আসল কথা, আর ও কিন্তু গোরাকে হ্যাঁ হ্যান্ডসাম আছে ভাই আমার হাবি যে হবে। তারপরে বলছে না আমি এখানে থাকবো না, সবাই ওকে বোঝাবার চেষ্টা করছে, বলছে না আমি এখানে থাকবো না, আমি আমি রূপ নই। তখন ওই ওই যে একটা যে পাগল বোন কী যেন নাম ওর, সুজাতা, ওই এসে বলছে বৌদি ভাই তুমি যেও না যেও না। তারপর বলছে বৌদি ভাই তুমি চলে গেছিলে জানো, আমি খেতে পারিনি, ঘুমোতে পারিনি। ওই পেতনিটা ওর বড় বৌদিটাকে দেখিয়ে বলছে ওই পেতনিটা আমাকে বলেছিল পাগল, এই পাগল ছানা এসব বলেছিল। বলছে তবে তখন ওই বড় বৌদিটা রেগে বলছে কি মিথ্যে কথা বলবি, তবে রে দাঁড়া। তখন রূপকে বলছে স্টপ, আপনি একদম ওর গায়ে হাত দেবেন না। হ্যাঁ ওকে জড়িয়ে ধরেছে ওই মেয়েটা। আজকে তো এতটাই, নেক্সট এপিসোডে দেখবো কি হলো। তবে বন্ধুরা এটাই বলবো, সিরিয়ালটা খুব ইন্টারেস্টিং, সব ভালো, সব সুন্দর দেখাচ্ছে, কিন্তু এপিসোডগুলোর ব্রাইটনেস নেই। এই যে ভজন কীর্তন হচ্ছে গোরাদের ড্রয়িং রুমটা কেমন যেন কুয়াশা কুয়াশা ধোঁয়াশা ধোঁয়াশা, গা ছমছমে একটা ভাব। তো এই ড্রয়িং রুমটা কমসে কম ভোরবেলার আলো, এখানে একটু মহাপ্রভুর মন্দিরের আলো, তো এইখানটা একটু চকচকে দিতেই পারতো। এপিসোডগুলো ঠিক মতন লাগছে না। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। নেক্সট এপিসোডের সাতকাহন নিয়ে ফিরে আসবো। আর বন্ধুরা যদি আপনারা আমার সাথে সহমত থাকেন কমেন্ট করবেন, না থাকেন তাও কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।